গাজীপুর সাফারি পার্কের ভেতরে একপাশে শিকলে বাঁধা কয়েকটি বড় হাতি। তাদের নামগুলো বেশ বাহারি: কুসুমমালা, মুক্তিরানী, আমির বাহাদুর, রাজা বাহাদুর, নিহারকলি, বেলকলি, পূজারানী, সম্রাট বাহাদুর ও রাজবাহাদুর। প্রত্যেকেরই পায়ে বন্দি দশার চিহ্ন। অথচ পাশাপাশি দাঁড়িয়ে আছে ৩ বছর বয়সী ছোট্ট হাতি জয়িতা, যার পায়ে কোনো শিকল নেই, নেই টানাটানির দাগ কিংবা ভয়ভীতির ছায়াও। মা বেলকলির পাশে জয়িতা কখনো শান্তভাবে দাঁড়ায়, কখনো নিজের ইচ্ছে মতো পার্কের খোলা জায়গায় ঘুরে বেড়ায়। এই স্বতঃস্ফূর্ত চলাফেরাই এখন তার প্রতিদিনের জীবন। গত বছরের মে মাস থেকে সাফারি পার্কে সনাতন হাদানি পদ্ধতির বিকল্প হিসেবে একটি ভিন্নধর্মী হাতি প্রশিক্ষণ পদ্ধতি শুরু হয়েছে, যার নাম পজিটিভ রিইনফোর্সমেন্ট ট্রেনিং। বন বিভাগের উদ্যোগে শুরু হওয়া এই প্রক্রিয়ার পরীক্ষামূলক সূচনা হয়েছে জয়িতাকে দিয়েই। হাদানি প্রশিক্ষণ পদ্ধতিতে হস্তি শাবককে পোষ মানাতে বা বশে আনতে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, কিন্তু জয়িতার বেলায় তা করা হয়নি। নতুন এই পদ্ধতির মূল ধারণা হলো ভয় দেখানো নয়, বরং খাবার, প্রশংসা ও ধৈর্যের মাধ্যমে প্রাণীকে শেখানো। জয়িতা তাই এখন শিকল, লাঠি বা ভয় নয়, বরং নির্দেশ আর পুরস্কারের মাধ্যমে শিখছে। হাদানি প্রশিক্ষণে চোখা কুকি ব্যবহার করতে হয়, তবে নতুন এই পদ্ধতিতে চোখা কুকির পরিবর্তে জয়িতার জন্য একটি বড় লাঠিতে সাদা গোল বল ব্যবহার করা হয়। সম্প্রতি সাফারি পার্কে গিয়ে দেখা যায় জয়িতা তার মা বেলকলির পাশে প্রশিক্ষণ নিচ্ছে। দুজন মাহুত এবং প্রশিক্ষকের সঙ্গে জয়িতা ও বেলকলির বেশ ভাব হয়েছে। বাংলাদেশে হস্তি শাবককে পজিটিভ রিইনফোর্সমেন্ট ট্রেনিং দেওয়ার মতো প্রশিক্ষিত লোক নেই। পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল থাইল্যান্ডে সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সাফারি পার্কে এই প্রশিক্ষণ দিচ্ছেন। যে বাচ্চাটাকে আমরা ট্রেনিং দিচ্ছি জয়িতা, তার মা এবং জয়িতার সাথে আমাদের ইউজ টু হওয়া এবং তার বিহেভিয়ার বোঝা, তার মায়ের সাথে তার সম্পর্ক বোঝা, যে দুজন মাহুত কিরণ এবং মইনু মিয়া তাকে দেখভাল করছে ছোটবেলা থেকেই, তাদের সাথে তার সম্পর্কটা বোঝা। এই বোঝাবুঝির বিষয়টার পরবর্তীতে আমরা এই ট্রেনিংটা কিছু ইম্প্রোভাইজ করি এবং মে মাসে শুরু করি। হাদানি আর এই ট্রেনিং এর মধ্যে কি পার্থক্য? আমি বলবো যে হাদানি আর এই ট্রেনিং এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ভয় এবং ক্ষোভের সম্পর্ক তৈরি হওয়া, যেটা হাদানি থেকে যে ছোটবেলা থেকে হাতিটাকে যে নির্যাতন করে যে ভয়টা তার মনে ঢুকিয়ে দেওয়া হয় এবং শরীরে বিভিন্ন জায়গায় যে ব্যথার যে মেমোরিটা তাকে দেওয়া হয়, সেটাই কিন্তু সে আজীবন লালন করে এবং ওই দাসত্বটা নিয়ে কিন্তু সে তার যে মাহুত বলেন বা তার যে চালক বলেন তার সাথে চলে। এবং লক্ষ্য করবেন যে তাদের হাতে লাঠির মাথায় একটা লোহার হুক লাগানো থাকে এবং হাতিকে যখন পিঠে উঠে চালায় তখন কানের স্পর্শকাতর জায়গাতে পা দিয়ে তাকে আঘাত করা হয় বা নির্দেশ দেওয়া হয়। এগুলো আসলে এখন দেখলে আপনার মনে হবে যে ছোট ছোট আঘাত, কিন্তু এগুলো অনেক ব্যথা এবং পেইনফুল আঘাত ছিল ছোটবেলায়। ভয় ভীতি না, বিশ্বাস এবং আস্থা এবং ভালোবাসার সম্পর্ক, যেখানে হাতি প্রয়োজনীয় যে কিছু কমান্ড, তাকে ট্রিটমেন্ট করার জন্য, তার পায়ের পরিচর্যা করার জন্য, মাহুত তাকে খাবার দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সেই সম্পর্কটার জন্য এই ট্রেনিংটাকে দেওয়া হয়। এটা সার্কাস দেখানো যাবে না। এই ট্রেনিং দিয়ে আপনি হাতিকে দিয়ে গাছে গুড়ি টানাতে পারবেন না। এই ট্রেনিং দিয়ে আপনি হাতির পিঠে চড়ে ঘুরতে পারবেন না, যেগুলো সবই বর্তমানে অ্যাবিউজ এবং আমাদের দেশ তো বটে, পৃথিবীর বিভিন্ন দেশে এখন এটা কিন্তু ইল্লিগালও হয়ে যাচ্ছে। এদিকে বন অধিদপ্তরের এই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাফারি পার্কে ইতিমধ্যে পজিটিভ রিইনফোর্সমেন্ট ট্রেনিং শুরু হয়েছে, ভবিষ্যতে তা বাড়ানো হবে। সাপোর্টে আমাদের লোকজন থাইল্যান্ডে গেছেন, ওনারা কিছু প্রশিক্ষণ নিয়ে আসছেন। থাইল্যান্ডের লোকজন আমাদের সাথে কাজ করতে, আমরা নতুন আঙ্গিকে থাইল্যান্ড বা আশেপাশে যারা রিইনফোর্সমেন্ট করে আমরা সেটি যাত্রা আরম্ভ করছি মাত্র। এই ক্ষেত্রে প্রো ফাউন্ডেশন আমাদের সাথে সাপোর্ট দিয়ে আমরা আমাদের একটা জয়িতা নামক একটা 3 বছর বয়স্কী হাতি আছে, ও দিয়ে আরম্ভ করছি। এটা একেবারে এটা সম্পর্কে ভালো অবজারভেশন এখনো দিতে পারি না, বাট আমাদের ধারণা আছে যে আমরা ভালো কিছু হয়তো পাবো, নতুন কিছু। রাকিবুল হকের সঙ্গে মাহুত মইনু মিয়া ও কিরণ বিকাশ চাকমা জয়িতাকে প্রশিক্ষণে সহায়তা করেন।